নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও সেরকম শীতের সকালে ঘুম থেকে উঠে কিন্তু সব বাসি কাজ সেরে নিয়ে কিন্তু এই যে দেখতে পেয়েছি তোমাদের সামনে, ক্যামেরার সামনে চলে এসেছি। তো মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে, দেখতে পেয়েছো বিছানাটা পড়ে রয়েছে। তো বিছানাটা ক্লিন করব, তার আগে চলো স্নানটা করে নিই, কারণ কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে স্নান করে চলে এসেছি। এবার পুজোটা করে নিই স্নান করার পর। তো গোপুসোনাকে স্নান করে নিচ্ছি সকালের মতোই নিত্যদিনের। তো সেবা দিয়ে তারপরে ভাবছি বিছানাটা ক্লিন করব। আর এই যে তারপরে এই যে বিছানাটা ক্লিন করতে চলে এসেছি। আর আজকে একটু বেরোবো, তো সেই কারণে সব কাজটা গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো। আর কোথায় যাব, কেন যাব, সেটাও তোমাদের এই ভিডিওতেই বলবো। তার আগে কিন্তু ভিডিওটাকেও স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বিছানাটা ক্লিন করার পর এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা এখনও বসাইনি, একটু পরে বসাবো, কারণ ভাতটা বসালে ঠান্ডা হয়ে যাবে সেই কারণে। তো তরকারিটা আমার হয়ে গেছে। আজকে দেখতে পেয়েছো বিম কড়াই আলু পোস্ত। আর চলো নামিয়ে নিই, কারণ রান্নাটা তো হয়েই গিয়েছিল। আর চলো যে কটা রান্নার বাসন আছে মাজা ধোয়া করে নিই, কারণ বেরোতে হবে আবার খাওয়া দাওয়া করে। তো সেই কারণে বাসন মাজতে চলে এসেছি। যেগুলো রান্নার বাসন ছিল দেখতে পেয়েছো অনেকগুলোই। তো কোথায় যাব বলছিলাম, আজকে বাপের বাড়ি যাব। তার কারণ হলো একটা দিদির অপারেশন হয়েছে, খুব শরীর খারাপ। ঠিক আছে, মানে এমনই দুর্ভাগ্য দিদিটা, এই পুজোর সময়তেই স্বামীকে হারায়, আবার তারই মধ্যে হচ্ছে নিচের এত বড় একটা অপারেশান। ঠিক আছে, ওই দিদিটা হচ্ছে মানে চলে যাবে সে অন্য জায়গায়। তো সেই কারণে বাপের বাড়িতে দেখা করতে গিয়েছিলাম দিদির কাছে। আর এই যে সব কাজ সেরে নিয়ে কিন্তু দুপুরবেলা খেতে বসে গিয়েছি, কারণ দুপুর বেরোবো। তো এই জন্য মাম্মামকে খাইয়ে দিচ্ছি, তার সাথে কিন্তু আমিও খাচ্ছি। আর এই যে মাম্মামের ভাত মাখা, আর আমার এদিকে এদিকেও আমি খেতে এক গাল করে খাচ্ছি আর ওকেও খাওয়াচ্ছি। চলো খেয়ে নিই ঝটপট করে। আর খেয়ে তারপর রেডি হয়ে একদম আসছি। এখন আর আসছি না তোমাদের ক্যামেরার সামনে, কেমন? আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখো, কেমন? হ্যালো ফ্রেন্ড, আমরা কোথায় চলে এসেছি দেখো। বেরিয়ে পড়েছি আজকে আমার বাপের বাড়ি, একটু বেরিয়ে পড়েছি বাপের বাড়ির রাস্তাতে হাঁটছি। আজকে কিন্তু আমি আমার দুই মেয়ে এসেছি, এখন হাজব্যান্ড আসেনি, আনতে আসবে। দেখো আমাদের রাস্তাটা দেখাচ্ছি। এই যে আমার মাম্মাম হেঁটে হেঁটে যাচ্ছে। মাম্মাম এদিকে দেখো, হাই করো হাই করো। এই দেখো আমাদের, দেখো চারিদিকটা এগুলো হোগলা বন। এই যে দেখতে পেয়েছো, খুব সুন্দর পরিবেশ, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে যাচ্ছে। আমার মেয়ে বলছে, মা এত সুন্দর, কি সুন্দর পরিবেশটা বলো দিদাদের। আমি বললাম হ্যাঁ, কারণ আমি এই পরিবেশেই, সত্যি কথা বলতে আমিও গ্রামের মেয়ে, কিন্তু আমার পরিবেশটা কিন্তু খুব সুন্দর। দেখো কত সুন্দর পরিবেশ তোমরাই। আর আমার বাপের বাড়িতে কিন্তু নেবে বেশ কিছুটা হাঁটা, বুঝতে পেরেছো। আর হয়তো বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের জন্যই এসেছি। এখন বাজে কিন্তু প্রায় বেলা 3:30 4টে বাজতে যায়। ঠিক আছে, আর আমার মাম্মাম দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে চলেই এসেছি বাড়ি। তো দেখো ভিডিওটা, আমার বাপের বাড়িতে আবার চলে এলাম। তো এখন আর ভিডিও করছি না, একেবারে পরে করব। তো এখন আমি ভিডিওটা এখন স্টপ রাখলাম, আবার কিছুক্ষণ পরে আসছি, কেমন? তারপরে আর ওই দিদির সাথে কথা বলতে বলতে সময়টা পেরিয়ে যায়, আর ভিডিও তখন আর করা হয়নি। ঠিক আছে, ভিডিও করার সেই সময় তো ছিলাম না, একটা কথা বলতে গিয়েছিলাম, মানুষটার সাথে দেখা করতে গিয়েছিলাম। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। চলো ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে আসছি। আর এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমার গপু সোনা দেখো কি করছে, চলো একবার দেখে নি লাস্ট। দেখছি আমার গপু সোনার মুখ কিন্তু দেখো একদম হাসি হাসি, দেখেছো কি হাসছে। ও ভাবছে মাম্মাম এসে গেছে, এবার তো হাসি, তাই না? হাসি হচ্ছে সোনা, দেখেছো কেমন হাসি হাসি মুখ।